হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 27 নিয়ে এক্সপ্লেন করব। তবে তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থেকে বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাতে ফলো করতে একদমই ভুলবেন না। এরপরে আমরা শিনলিকে দেখতে পাই যে শিয়ানের সাথে কথা বলছিল। শিয়ান তাকে বলে সে আমার কাছে সরি তো চেয়েছে, কিন্তু সে কাজের জন্যই চেয়েছে। তার কথায় তখন শিনলি বলে তার নিশ্চয়ই কোনো অসুবিধা রয়েছে, সেই কারণেই তোমাকে এমন কথা বলেছে। তাছাড়া সই সবসময় তোমার বিষয়ে চিন্তা করে। তার এইসব কথা শোনার পরে শিয়ান বলে তাই বলে এই তো না যে আমাকে সে মিথ্যে কথা বলবে। ভালোবাসা তার সাথেই করা উচিত যে তোমাকে ভালোবাসবে এবং যে তোমার যোগ্য। শিয়ানের এইসব কথা শুনে সইরও একটু মন খারাপ হয়ে যায়, কারণ তার এই কথাগুলো শোনার পরে ইউয়ের কথাই মনে পড়ছিল। শিয়ানের সাথে কথা বলার পরে সই যখন ঘরে গিয়ে শোয় তখন সে ইউয়ের কথাই ভাবছিল এবং সেই সময়তে ইউই তাকে মেসেজ করে এবং বলে কালকে যদি তোমার হসপিটালে যাওয়ার থাকে আমি তোমার সাথে যাব। এবং শিনলিকে ইউয়ের সমস্ত রেকর্ড করা ক্লাসও পাঠিয়ে দেয় এবং বলে দেয় এই ক্লাসগুলো ভিডিও দেখে কমপ্লিট করে নিতে। শিনলিও মেসেজ দেখার পরে তার সাথে কথা বলতে শুরু করে এবং হসপিটালের কথায় সে তাকে বলে তোমাকে হসপিটালে কালকে যেতে হবে না, আমি চাই না তুমি আমার জন্য ডিস্টার্ব হও, আমি একাই হসপিটালে চলে যেতে পারবো। তার এই কথাটা কোথাও না কোথাও ইউরও খারাপ লাগে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে কোম্পানিতে কাজ করছিল। তখনই তার কাছে হে ইয়াং এর কল আসে এবং সে বলে তুমি আমার বন্ধুদেরও ইন্টারভিউ নিতে পারো, সেই ক্ষেত্রে তুমিও একটু মোটিভেট হয়ে যাবে। সইও তখন তাদের ইন্টারভিউ নিতে রাজি হয়ে যায় এবং সে যখন তাদের ইন্টারভিউ নেয় হে ইয়াং তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে শিনলির এই পোস্ট গুলো দেখছিল এবং তখনই সেখানে শিনলির একটা আর্টিকেল সে দেখতে পায়। পোস্টটা দেখার পরে আর্টিকেলটা নিয়ে সে শিনলিকেও তারিফ করে। তার তারিফ শোনার পরে শিনলিরও মনে হয় সে এত ছোট আর্টিকেলের জন্য যদি আমায় এত তারিফ করে, তাহলে আমি যদি সইয়ের মতন ফ্রন্ট পেজে একটা আর্টিকেল লিখি তাহলে কেমন হবে। এবং সে সিদ্ধান্ত নেয় সে এটাই করবে। এরপরে খুশি খুশি সে ইউ এর ক্লাস জয়েন করতে চলে আসে এবং প্রতিবারের মতন এইবারেও শিনলি সেই ছেলেটার পাশে গিয়ে বসে এবং এতদিন না আসার জন্য শিনলি সেই ছেলেটার কাছে ক্ষমাও চায়, কারণ প্রতিদিন সই না এলেও সেই ছেলেটা তার জন্য জায়গা রাখতো। তারা দুজনে যখন একে অপরের সাথে কথা বলছিল ইউ সব দেখতে পাচ্ছিল, কিন্তু সে তার ক্লাস করাতে মন দেয় এবং ক্লাস করানো হয়ে গেলে সে শিনলির সাথে কথা বলতে চায়, কিন্তু তখনও শিনলি সেই ছেলেটার সাথেই কথা বলছিল। এবং ইউ যখন শিনলির কাছে আসে ছেলেটাও তখন পরে ক্লাস অ্যাটেন্ড করতে চলে যায় এবং শিনলি তখন ইউ এর কাছে তার ডাউট গুলো জিজ্ঞাসা করে। ইউ তাকে বলে তুমি এই ডাউট গুলো আমার এই ক্লাসটাই পেয়ে যাবে, কিন্তু ক্লাস দেখেও যদি তুমি বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। শিনলি তার সাথে কথা বলা হয়ে যাওয়ার পরে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন ইউ তাকে সাহস করে ক্যাফেতে যাওয়ার জন্য ইনভাইট করে। শিনলি একটু তার কথায় অবাক হলেও সে রাজি হয়ে যায়। এরপরে তারা যখন একসাথে যাচ্ছিল ইউ এর একটা স্টুডেন্ট তাদের ডাকে এবং ইউকে এক জায়গায় ইনভাইট করে। তারা যখন একসাথে কথা বলছিল শিনলি তাকে বাই বললেও ইউ তাকে যেতে দেয় না। সেই কারণে ইউ এর স্টুডেন্ট শিনলির ব্যাপারে জিজ্ঞাসা করে এবং মেয়েটাকে স্টুডেন্ট বললে শিনলি সেটাকে না বলে দেয়, কারণ এখানে তো শিনলি শুধু ইউ এরই ক্লাস করতে আসতো, এছাড়া ইউনিভার্সিটির সাথে তার কোনো সম্পর্ক নেই। তখন সেই মেয়েটা ইউকে বলে তাহলে এটা কি আপনার ওয়াইফ হয়? শিনলি তাকে সমস্ত কথা বলতেই যাচ্ছিল, ইউ তখনই তাকে আটকে দেয় এবং বলে আমি তোমার ইনভাইটেড জায়গায় চেষ্টা করবো যাওয়ার। এরপরে তারা যখন হাঁটছিল তখন শিনলি ইউকে বলে তুমি ওই মেয়েটার সমস্ত ডাউট ক্লিয়ার করলে না কেন, কারণ এইবারে ও সবাইকে গিয়ে এই কথাটা বলবে। তখন ইউ বলে আমার মনে হয় না ও এই কথাগুলো সবাইকে গিয়ে বলবে। অন্যদিকে ইউ সেই মেয়েটার জন্য খুব খুশি হচ্ছিল, কারণ সেই মেয়েটা শিনলিকে তার ওয়াইফ বলেছে। এরপরে ইউ তার নিজের বাড়ি চলে যায়। অন্যদিকে আমরা শিয়ান এবং চ্যাংকে দেখতে পারি যে তাদের কোম্পানির বিষয়ে কথা বলতে এসছে, কিন্তু যাদের সাথে কথা বলতে এসেছিল তারা ডিলটাও ক্যান্সেল করে দেয়, কারণ এত তাড়াতাড়ি একটা প্রজেক্ট তাদের পক্ষে দেওয়া সম্ভব না এবং তাদের ল্যাবটাও ব্যবহার করতে দেয় না, কারণ তাদের ল্যাবটা কলেজের সঙ্গে যুক্ত। সেই কারণে শুধু স্টুডেন্টরাই সেই ল্যাবটা ব্যবহার করতে পারে। সেই কারণে সেই তাদের সাথে কাজ করতে মানা করে দেয়। সেই কারণে সে একটা কোম্পানিরও সাজেশন দেয়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যাকে হেইয়াং কল করেছে এবং কল করে তাকে একটা ইভেন্টে নিয়ে যাওয়ার কথা বলে। সে হেইয়াংকে বারণ করতেই যাবে তখনই লিঙ্ক তার পাশ দিয়ে যাচ্ছিল এবং সে এই বিষয় নিয়েই কথা বলছিল। তাদের কথা শুনে সে বুঝতে পারে এই ইভেন্টে শিয়ানও যাবে, সেই কারণে হেইয়াং এর সাথে ইভেন্টে যেতে সেও রাজি হয়ে যায়। এরপরে সই রাত্রেবেলা পার্টিতে আসে যেখানে হেইয়াং আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল এবং সই আসার পরে হেইয়াং যখন তার হাতটা এগোয় সই তার হাতটা না ধরেই ভেতরে ঢুকে পড়ে এবং ঢোকার সঙ্গে সঙ্গে শিয়ানের সাথে মুখোমুখি হয়। তারা দুজনেই একে অপরকে দেখে থমকে যায়। সেই পার্টিতে শিয়ানের এক্স গার্লফ্রেন্ডও এসেছিল, সেই কারণে পার্টির সবাই তাদের দুজনের বিষয়ে কথা বলতে শুরু করে এবং সমস্ত কথা সইও শুনতে পাচ্ছিল। সেই কারণে সইও রেগে বাইরে চলে আসে এবং শিয়ান না চাইতো তার এক্স গার্লফ্রেন্ডের সাথেই দাঁড়িয়ে থাকে। এরপরে সই বাইরে এসে রাগের কারণে একের পর এক গ্লাস ড্রিঙ্ক করতেই থাকে। তখন হেইয়াং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ব্যাপারে কখনোই ভাবো না যে আমি তোমার কত সুন্দর একটা বয়ফ্রেন্ড হতে পারি? কিন্তু সই সেই কথায় সঙ্গে সঙ্গে না করে দেয় এবং বলে প্রথম থেকেই আমার মনে একজন রয়েছে এবং আমি তাকেই লাইক করি, সেই কারণে তুমি এইসব করা ছেড়ে দাও। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যাকে তার এক্স গার্লফ্রেন্ড বলে তুমি কি সেকেন্ড টাইম আমাকে চান্স দিতে পারবে না? শিয়ানও তার কথায় মানা করে দেয়। সেও তখন বলে
তোমার সাথে তো তার ব্রেকআপ হয়ে গেছে, অর্থাৎ এখানে সইয়ের কথা বলা হচ্ছে। তখন শিয়ান বলে আমি কখন বললাম আমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। তার এক্স এর সাথে কথা বলার পরে সে যখন বাইরে আসে তখন সে দেখতে পায় সই একটা গাছের ওপর উঠছে, যেখানে হেইয়াং আগে থেকেই উঠে বসেছিল। শিয়ান দৌড়ে দৌড়ে তার কাছে যায় এবং তাকে নিচে নেমে আসতে বললেও সে নেমে আসে না, উল্টে বলে তুমি আমাকে সবসময় সবার সামনে ইগনোর করো এবং এখন যদি তুমি আমাকে ভালো ভালো কথা বলো তাহলেই আমি নিচে নামবো। তার এই কথা শোনার পরে শিয়ানও তার তারিফ করতে শুরু করে এবং উল্টো দিক থেকে হেইয়াংও তাকে ডাকে, কিন্তু সই হেইয়াংকে ইগনোর করে শিয়ানের কোলে ঝাঁপিয়ে পড়ে এবং সে শিয়ানকে হাক করে নেয় এবং তখনই সই তার ঘাড়ে কামড়ে দেয়। শিয়ানও তখন চুপচাপ তার দেওয়ার ব্যথাটা সহ্য করে নেয়। উল্টো দিক থেকে হেইয়াংও শিয়ানের ওপর চেঁচায় যে তুমি তার এই অসুস্থতার ফায়দা নিচ্ছ। তখন শিয়ান তাকে দু চারটে কথা শুনিয়ে দিয়ে সইকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় এবং তাকে শুয়ে দিয়ে সে যখন বাইরে বেরোচ্ছিল তখনই সই শিয়ানকে ডাকে এবং শিয়ান সারা দিলে সই চোখ খুলেই তাকে জড়িয়ে ধরে এবং সই তখন তাকে ইমোশনাল কথা বলতে শুরু করে যে আমি তোমাকে কতটা মিস করেছি তুমি জানো, তুমি আমাকে ব্লকও করে দিয়েছো, সেই কারণে আমি কথাও বলতে পারছিলাম না। এইসব কথা শোনার পরে তাকে জড়িয়ে ধরেই শিয়ান বসে থাকে এবং ওইভাবেই তাকে বাড়িতে দিয়ে আসে। বাড়িতে আসার পরে শিয়ানও তার ঘাড়ের দাগটা দেখছিল যেখানে সই তাকে কামড়ে দিয়েছে এবং তা দেখতে দেখতে তার সইয়ের কথাই মনে পড়ে যায়। এবং অন্যদিকে সই যখন ঘুম থেকে ওঠে তখন তার কাছে হেয়াং এর মেসেজ আসে যে তাকে জিজ্ঞাসা করে তোমার নেশা তো এখন কেটে গেছে। তখন সই তাকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিল যে কাল রাত্রেবেলা তুমি কি আমাকে আমার বাড়িতে ছেড়ে দিয়ে এসছো, কিন্তু সে তাকে জিজ্ঞাসা করে না, উল্টে বলে ধন্যবাদ আমার এত খেয়াল রাখার জন্য। অন্যদিকে শিয়ানও তাকে আনব্লক করে দেয়। আগের দিন রাত্রেবেলা এইসব কথা শোনার পরে শিয়ানও সই মেসেজের অপেক্ষায় থাকে, কিন্তু অন্যদিকে সই তার কাজে ব্যস্ত ছিল। তখনই তার কাছে অনেকগুলো পার্সেল আসে যেগুলো হেইয়াং তার জন্য পাঠিয়েছিল এবং পার্সেলগুলো দেখার পরে সই তাকে এসএমএস করে এবং এসএমএস করে বলে তাকে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হেইয়াং তার সাথে ফ্রিলি ভাবে কথা বলতে চায় কিন্তু সই তাকে বেশি ফ্রিলি হতে দেয় না। তখনই সই তাকে জিজ্ঞাসা করেই ফেলে যে কালকে রাত্রেবেলাতে কি তুমি আমাকে বাড়িতে ছাড়তে এসেছিলে। হেইয়াং তখন তাকে বলে এটা তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে আমার সাথে দেখা করতে হবে। তার এই কথা সঙ্গে সঙ্গে সই তখন মানা করে দেয়। তখন সে বলে তুমি আমার সাথে দেখা করতে না এলেও আমি তোমার জন্যই অপেক্ষা করব। অন্যদিকে শিয়ানো তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে হেইয়াং সইয়ের পেছনেই পড়ে রয়েছে এবং সে তাকে প্রতিদিন কোনো না কোনো জিনিস পাঠিয়ে যাচ্ছে। তার এই কথা শোনার পরে শিয়ানেরও খুব রাগ হয়। অন্যদিকে আমরা লিঙ্কে দেখতে পারি সেও ডিরেক্টরের কাছে বকা খাচ্ছিল কারণ তাকে দেয়া প্রজেক্টটা সে ভালোভাবে করতে পারছিল না, সে কারোর ইন্টারভিউ নিতে পারছিল না। ডিরেক্টরের কাছে ছাড় খাওয়ার পরে সে সইয়ের কাছে আসে এবং সইকে এসে উল্টোপাল্টা বলতে শুরু করে যে তুমি এক একবার এক একজনের সাথে রিলেশনে যাও, সেই কারণে তুমি সবারই ইন্টারভিউ নিতে পারো। তার এইসব কথা শোনার পরে নানো তাকে এইসব কথা বলতে বারণ করে কিন্তু সে তার কথা শোনে না। তখনই সইও তাকে কথা শোনাতে শুরু করে এবং দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পারি যে গুয়ানজিং এর সাথে ডেটে এসেছিল এবং তার সাথে ডেটে এসে গুয়ানজিং ও খুব খুশি ছিল এবং গুয়ানজিং তাকে বলে এখন ভালো করে খেয়ে নাও, এরপরে আমরা কাজ করতে শুরু করব। কিন্তু ওয়াই তখন তাকে বলে তোমার যদি কাজ থাকে তাহলে তুমি এখান থেকে যেতে পারো, কারণ আমি তোমার সাথে কাজ করতে যাব না। তখন গুয়ানজিং বলে আমি তোমার সাথে বেশি টাইম স্পেন্ড করতে চাই। তার এই কথায় ওয়াই বলে ভালোবাসা বাঁচিয়ে রাখতে গেলে কম দেখা করতে হয়। তারা যখন একে অপরের সাথে কথা বলে তখনই ওয়াইয়ের কাছে সইয়ের কল আসে এবং সে বলে আমি তোমার বাড়িতে যাচ্ছি, তুমি কি ফ্রি রয়েছো। ওয়াইও তখন সঙ্গে সঙ্গে তার কথা হ্যাঁ বলে দেয়। তার এই কথা শোনার পরে গুয়ানজিংও একটু মুড অফ হয়ে যায়। এরপরে আমরা দেখি সই ওয়াইয়ের বাড়িতে এসছে এবং সই ওয়াইকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি সত্যি এখন ফ্রি ছিলে। তখন ওয়াইও তার কথা হ্যাঁ বলে এবং দুই বন্ধু যখন একসাথে কথা বলছিল তখনই তার কাছে গুয়ানজিং এর কল আসে। তার কল শুনে সইয়ের আগের দিনের কথা মনে পড়ে যায় যে বাথরুমে সে একটা ছেলেদের জিনিস পেয়েছিল, কিন্তু ওয়াই তাকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে এখনো অব্দি সইকে বলেনি, সেই কারণে কল কাটার পরে সইও তাকে কোনো কিছু জিজ্ঞাসা করে না। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে গুয়ানজিং এর সাথে ড্রিঙ্ক করেই যাচ্ছিল। গুয়ানজিং তাকে বারণ করলেও সে তার কথা শোনে না এবং গুয়ানজিং তখন তাকে বলে আমিও তোমার মতন একসময় এখানে এসে ড্রিঙ্ক করতাম, বলতে গেলে আমার সেকেন্ড বাড়ি এটাই ছিল, কিন্তু এখন আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। সে যখন এইসব কথাই বলছিল তখনই তার কাছে ওয়াইয়ের কল আসে এবং তাকে জিজ্ঞাসা করো তুমি এখন কোথায় রয়েছো। সেও তাকে বলে আমি শিয়ানের সাথে ড্রিঙ্ক করছি, কারণ ও ভালোবাসায় আঘাত খাওয়ার পরে এখানে ড্রিঙ্ক করতে এসছে। তার এই কথা শোনার পরে ওয়াই বলে ভালোবাসায় ও কেন, ভালোবাসায় তো সইয়ের আঘাত পাওয়ার কথা, কারণ হেইয়াং তার পেছনে পড়ে থাকলেও সে শিয়ানকেই ভালোবাসে এবং সে তার প্রথম ভালোবাসা এবং কেরিয়ারকে ধরেই বাঁচতে চায়। অন্যদিকে তার এই সমস্ত কথা শিয়ান শুনতে পাচ্ছিল। শিয়ানের তখন হঠাৎ করে কি হয়, সে একের পর এক গ্লাস খেতেই শুরু করে এবং সেখান থেকে উঠে চলে যায়। তখন গুয়ানজিং ওয়াইয়েরও কলটা কেটে দেয় এবং শিয়ান যখন এক জায়গায় গিয়ে বসে গুয়ানজিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে বসে কি ভাবছো, যেখানে শিয়ানও বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। আর এখানেই আমাদের এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। এবং আমরা একটা নতুন টাইপের ভিডিও শুরু করেছি, যেটা দেখে না থাকলে অবশ্যই দেখে আসবেন। ডেসক্রিপশন এবং আই বাটনে লিংক দেওয়া রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।